হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার আপু এবং ভাইয়েরা যে এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে হচ্ছে পুডিং বানাতে পারে না এমন কোনো মানুষ আমার কাছে মনে হয় না নাই। কিন্তু পুডিংটা খুবই অল্প সময়ে এবং উপকরণ দিয়ে হচ্ছে তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় সহজেই। আর বাচ্চারা তো বিশেষ করে খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেবো। এদিক দিয়ে হচ্ছে আমার ছেলের চুলগুলো অনেক বড় হয়ে গেছে। ওকে হচ্ছে চুলগুলো কাটিয়ে নিলাম। তারপর হচ্ছে স্কুল থেকে নিয়ে আসার সময় ও বললো যে একটু মোটু পাতলুর ছবি আছে, এখানে একটু আমাকে নিয়ে নাও। তো নিয়ে নিলাম। তো বাসায় এসে হচ্ছে দুধ, এখানে হচ্ছে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম আমি। একদম জাল করে 1/2 লিটারের মতো করে নিয়েছি, কমিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি কি বিসমিল্লাহ বলে হচ্ছে আমি উপকরণে চলে যাই। এখানে হচ্ছে 4 পিস পাউরুটি আমি নিয়েছি, সাইডগুলো কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে কেটে আমি হচ্ছে দুধগুলো হচ্ছে আমি ব্লেন্ডারের মধ্যে অ্যাড করে নিয়েছি। দুধগুলো দেখেন। তো আমি হচ্ছে এখন এই পাউরুটিগুলো কেটে এখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট পুডিং বানানোর। এটা হচ্ছে আমার প্রথমবার আমি পুডিং বানিয়েছি। পুডিং হওয়ার পরে হচ্ছে আমি শ্যুটগুলো করে রেখেছিলাম। আর যদি ভালো হতো, পুডিং ভালো হয়েছে এই জন্য হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি। আর ভালো না হলে আর শেয়ার করতাম না। তো এখানে হচ্ছে আমি 3 পিস ডিম অ্যাড করেছি এই যে, আর হচ্ছে এই যে পাউরুটিগুলো, আর সাথে হচ্ছে চিনি। এটা হচ্ছে লাল চিনিটা, যেটা সেটা নিয়েছি, সাদা চিনিটা না। লাল চিনিটার মধ্যে হচ্ছে কালার আসে ভালো আর অনেকটা মিষ্টি। তো যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের মধ্যে সুন্দর করে সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিচ্ছি একদম। আর এখানে হচ্ছে ক্যারামেলের জন্য হচ্ছে চিনিটা দিয়ে তাড়াতাড়ি করে এই যে ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার এসে গেছে, কারণ হচ্ছে এটা লাল চিনি দেখে মনে হয় এত সুন্দর কালার আসছে আমার কাছে, যেটা মনে হয়। তো হচ্ছে আমি দেওয়ার সাথে সাথেই হচ্ছে কড়াইটা অনেক গরম ছিল, তো এই জন্য হচ্ছে আমি আর ভিডিওটা নিতে নিতে তাড়াতাড়ি হচ্ছে অল্প অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। এই এই প্রসেসে আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে বাটিটার মধ্যে হচ্ছে আমি এইটা করে নেব, তখন হচ্ছে এই বাটিটার মধ্যে হচ্ছে আমি এখন এটা সেট করে নিচ্ছি একদম ঘুরিয়ে। তো এটা হচ্ছে 5 মিনিট রেখে দেওয়ার পর হচ্ছে একদম বাটির মধ্যে সুন্দর হয়েছে। আর ক্যারামেলটা আপনারা কীভাবে বুঝবেন, এটা হচ্ছে আঠা আঠা হয়ে গেলে আর এরকম কালার হয়ে গেলে হচ্ছে আপনার ক্যারামেল পারফেক্ট হয়ে গেছে। বাটির মধ্যে সেট হয়েছে। এখন হচ্ছে আমি ব্লেন্ডার করা সবগুলোই হচ্ছে চাকনির মধ্যে দিয়ে তারপর হচ্ছে ছেঁকে আমি হচ্ছে একবার বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে আমি এই পুডিংটা হচ্ছে অনেক বড় হয়েছে আমার সময় লেগে গেছে 1 ঘন্টা। মিথ্যে কথা বলে লাভ নেই, 1 ঘন্টা সময় লেগেছে ঢাকনা দিয়ে ঢেকে। তো 1 ঘন্টা পর হচ্ছে ফিরে আসলাম, এই যে দেখেন চমৎকার পুডিংটা কি সুন্দর হয়ে গেছে। তো আমি এটা হচ্ছে নর্মালে এমনিতেই রেখে দিয়েছিলাম। এখন যেহেতু শীত, তো আমি হচ্ছে সকালবেলায় যে এটাকে সাইডটা কেটে সুন্দরভাবে হচ্ছে বাটি প্লেটের মধ্যে হচ্ছে এখন আমি এই যে ঢেলে দিচ্ছি, কারণ আমি ঢালার সময় হচ্ছে আমার ভিডিওটা আমি নিজে একাই করতে হয়, যার জন্য আমি দেখাতে পারিনি যে আমি একবার একদম হচ্ছে প্লেটের মধ্যে ঢেলে যে কেটে হচ্ছে ওদের ওদের স্কুলের টিফিনের জন্য আমি হচ্ছে বক্সে ভরে নিলাম। তো যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এই প্রসেসে বানিয়ে খেতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।